বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাসে গোলাপ গাছের অতি গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যার কথা। গোলাপ গাছ আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, কিন্তু শীতকাল হলো গোলাপ গাছে ফুল ফোটার আদর্শ সময়। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে এই সেপ্টেম্বর মাসে কি কি কাজ করতে হবে, কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজ করতে হবে না, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আজকের ভিডিওতে বলবো এই সময় সেপ্টেম্বর মাসে আমরা কোন খাবার এই গাছে প্রয়োগ করব, কিভাবে আমরা আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আনতে পারবো। গাছে যত বেশি গ্রোথ আসবে, গাছে ততই বেশি কিন্তু কুঁড়ি আসবে। তো কিভাবে আমরা আমাদের গোলাপ গাছকে ঝোপালো তৈরি করব, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ হলো আমাদের বাগানের শীতের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। সারা বছর গোলাপ গাছ বাঁচিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করতে থাকি, কিন্তু এই সেপ্টেম্বর মাসে এমন কয়েকটা কাজ করতে হবে যে কাজগুলো করলে তবেই কিন্তু আমাদের গোলাপ গাছ অক্টোবর মাস থেকে প্রচুর পরিমাণে ফুল দেবে। গোলাপ যেহেতু একটা পার্মানেন্ট ফুলের গাছ, তাই এই গোলাপ গাছে আমরা কিন্তু সারা বছরই কিছু না কিছু খাবার প্রয়োগ করতে থাকি। কিন্তু অনেকেই আছে যারা গোলাপ গাছ এক্সিবিশনে দেয়, তো তারা কিন্তু সারা বছর এই গাছে খাবার প্রয়োগ করে না। এই গাছগুলোকে ডরমেন্সির মধ্যে রেখে দেয় এবং শুধুমাত্র বছরে দুবারই এই গাছে ফুল নেয়। তো আমরা আমাদের বাগানের যে গোলাপ গাছগুলো রয়েছে, যেহেতু আমরা এই গাছকে এক্সিবিশনে পাঠাবো না, সেই কারণে আমরা কিন্তু সারা বছর এই গাছের উপরে কিছু না কিছু পরিচর্যা করতে থাকি, তবেই কিন্তু আমাদের গোলাপ গাছ সারা বছর ভালো থাকে। তা না হলে কিন্তু বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে আমাদের বাগানের গোলাপ গাছে যদি খাবার না প্রয়োগ করা হয়, যদি রুট ট্রিটমেন্ট করা না হয়, তাহলে কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছগুলো একেবারেই অনেক সময় মারা যায়। তাই সারা বছরই কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছগুলোতে কিছু না কিছু পরিচর্যা করতেই হয়। কিন্তু এই সেপ্টেম্বর মাসের পরিচর্যাটা কিন্তু একটু আলাদা হয়। গোলাপ গাছের এই সেপ্টেম্বর মাসের পরিচর্যার মধ্যেই থাকে গোলাপ গাছের শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার রহস্য। তো আমরা আমাদের সেপ্টেম্বর মাসের গোলাপ গাছে কি কি পরিচর্যা করব, কোন কোন টিপস ফলো করব, সেটাই এবার আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। বন্ধুরা, যদি তোমাদের ওয়েদার এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়, তোমরা যেখানে থাকো সেখানে যদি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়, তাহলে কিন্তু তোমরা আজকের এই যে কাজটা, প্রথম যে কাজটা বলবো, এই কাজটা কিন্তু একেবারেই করা যাবে না। যখনই বৃষ্টি থামবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে। এই সময় আমাদের বাগানের গোলাপ গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ অতিরিক্ত বৃষ্টিতে গাছের মধ্যে অনেক ডালে ডাইব্যাক হয়ে গেছে, ফুল শুকিয়ে গেছে, পচে গেছে। তো এই সময় আমার এখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই আজ আমি এই ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি যে সেপ্টেম্বর মাসে, সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে আমরা কোন কোন কাজ করব। তো প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, যদি বৃষ্টি না হয়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, এই সময় আমাদের বাগানের গাছের মধ্যে যে সমস্ত শুকনো ডালপালা রয়েছে, এই শুকিয়ে যাওয়া ডালপালাগুলোকে একটা পরিষ্কার কাটারের সাহায্যে কেটে ফেলতে হবে। তো দেখছো আমি আমার গোলাপ গাছটার মধ্যে যে সমস্ত শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ রয়েছে, তো সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু এইভাবে কাটারের সাহায্যে কেটে ফেলছি। তো এই সময় কিন্তু তোমরা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং অথবা টিপ প্রুনিং, যেমন সাইজের গাছ তোমরা যেমন ভাবে কাটতে চাইছো সেইভাবে কিন্তু তোমরা গোলাপ গাছের প্রুনিং করে দাও। এই সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে এই কাজটা কিন্তু তোমাদেরকে প্রথমেই করতে হবে। কিন্তু আবারও বলছি, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি যদি থেমে যায়, যদি ওয়েদার ভালো থাকে, ঠিক তখনই কিন্তু এই কাজটা করতে হবে। তা না হলে কিন্তু আমরা গাছের ডালে তো প্রুনিং করে দেব ওয়েদার ভালো দেখে, কিন্তু যদি দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এবং বৃষ্টি থামছেই না, তাহলে কিন্তু গাছের ডালে যে কাটা ডালগুলোর মধ্যে থেকে আবারও কিন্তু ডাইব্যাক চলে আসবে। তাই ওয়েদার লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় যে ওয়েদারটা খুব ভালো, তাহলেই কিন্তু আমরা আমাদের গাছে প্রুনিং করব। এবার আসি টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো, এই সময় কিন্তু অনেক গাছেরই পাতা অনেকটাই ঝরে গেছে, তার কারণ এটা কিন্তু পাতা ঝরার সময়। তো পাতা ঝরে গেলেও কোনো চিন্তা নেই বন্ধুরা, পাতা ঝরে যাওয়ার পরে আবারও কিন্তু নতুন নতুন পাতা চলে আসবে। যে দেখছো এই গাছটা সামনে, এটা কিন্তু অনেক পাতাই নেই, সম্পূর্ণ পাতা প্রায় ঝরে গেছে। তো পাতা ঝরে যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে লাল লাল ব্রাঞ্চ কিন্তু আমাদের গোলাপ গাছে ভরে যাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, পাতা ঝরে যাচ্ছে বলে যে গাছটা মারা যাবে তা নয়। গাছের রুট যদি ভালো থাকে, তাহলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে। সামনে যে গাছটা দেখছো, এই গাছে দেখো কত পরিমাণে ব্রাঞ্চ এসেছে। আমি কিন্তু এই গাছে এখনো পর্যন্ত কোনো রকম হার্ড প্রুনিং বা টিপ প্রুনিং কিছুই করিনি, তো তা সত্ত্বেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে এসছে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে কুঁড়িও চলে এসছে। তাই এই সময় কিন্তু পাতা ঝরার সময়, তাই চিন্তার কোনো কারণ নেই। পাতা ঝরে গেলে গাছে নতুন পাতা চলে আসবে। আর তার সাথে যদি বৃষ্টি কমে যায়, তোমরা টিপ প্রুনিং বা হার্ড প্রুনিং করে দাও, তাহলে গাছে দেখবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে আর তার সঙ্গে সঙ্গে আসছে প্রচুর পরিমাণে কুঁড়ি।
তো এরপর টিপস নাম্বার 3 আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টবের মাটিতে যে শুকিয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া ফুল, যেগুলো শুকিয়ে যাওয়া ডালপালা যেগুলো পড়ে থাকবে, এগুলোকে কিন্তু আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। এই কাজটা এই সময় আমাদের করে ফেলতে হবে, টবের মাটিতে যেন কোনো রকম কোনো আবর্জনা না থাকে। তাছাড়া এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। সিন্ডারের গাছ অথবা মাটির মিডিয়ার গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় কোনো রকম কোনো আগাছা রাখা যাবে না। টিপস নাম্বার 4, বন্ধুরা আমাদের বাগানে যে সমস্ত গ্রাফটেড গোলাপ গাছ রয়েছে, এই গ্রাফটিং নোটের নিচ থেকে যখনই কোনো নতুন ব্রাঞ্চ আসছে দেখতে পাবে, তোমরা সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু কেটে ফেলবে। তার কারণ গ্রাফটিং নোটের নিচে থেকে যে ডালটা আসে সেটা হলো এলা ডাল বা শাকার ডাল। এলা ডাল বা শাকার ডালে কিন্তু বেশিরভাগ সময় ফুল আসে না। যেগুলো মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ সেগুলোতেই শুধুমাত্র কিন্তু এলা ডাল বা শাকার ডালে ফুল আসে। তাছাড়া কিন্তু এই গ্রাফটেড যে গোলাপ গাছ রয়েছে, এই গোলাপ গাছগুলোতে খুব একটা এলা ডাল বা শাকার ডালে ফুল আসে না। এলা ডালটা বড় হয়ে যায় কিন্তু আসল যে মেন ব্রাঞ্চ সেটা কিন্তু মারা যায়। তাই অনেক সময় তোমরা গোলাপ গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর এলা ডালটা বড় হতে থাকে বা 7 পাতার ডাল, আর দেখা যায় যে আসল যে গাছটা সেটা কিন্তু মারা যায়। এবার আসি টিপস নাম্বার 5, বন্ধুরা আমাদের গাছের গোলাপ গাছের টিপ প্রুনিং বা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে আসবে। তো এই ব্রাঞ্চ চলে আসার ঠিক আগের মুহূর্তে আমাদেরকে হার্ড প্রুনিং করার ঠিক 10 দিন পর আমাদের আরেকটা যে কাজ করতে হবে সেপ্টেম্বর মাসে, সেটা হলো আমাদের গোলাপ গাছের রিপোর্টিং। যদি কোনো ছোট টবে গাছ থাকে, যদি বড় টবে শিফট করতে চাও, তাহলে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা আদর্শ সময়। তাই দেখো আমার বাগানের এই যে 6 ইঞ্চি টবে যে গোলাপ গাছটা রয়েছে, এটা আমি 8 ইঞ্চি টবে শিফট করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব একটা রুট বাউন্ড হয়নি, তাও তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি শিফট করছি, রিপোর্ট করছি। তো তোমরা তোমাদের বাগানের যে সমস্ত গাছ বড় হয়ে গেছে, ছোট টবে আছে, মনে হচ্ছে যে রুট বাউন্ড হয়ে গেছে, নিচের দিক থেকে রুট দেখা যাচ্ছে, ড্রেনেজ হোলের মধ্যে দিয়ে রুট বেরিয়ে আসছে, তো সেই সমস্ত গাছকে কিন্তু এই সময়, এই গোটা সেপ্টেম্বর মাস সময় রয়েছে, তোমরা কিন্তু রিপোর্টিং করে দেবে। রিপোর্টিং করে দিলে গাছের গ্রোথ কিন্তু আরো ভালো হবে, দ্বিগুণ গতিতে কিন্তু রিপোর্টিং করে দিলে গাছের গ্রোথ হবে। তো 6 ইঞ্চি টব থেকে আমি সরাসরি কিন্তু 8 ইঞ্চি টবে গাছটাকে রিপোর্ট করব। তো এরা যেটা সামনে দেখছো, এটা একটা 8 ইঞ্চি গ্লাস টব, এর মধ্যে দুটো ড্রেনেজ হোল রয়েছে। তো এই ড্রেনেজ হোলটাই হলো আসল। যে কোনো গাছের ড্রেনেজ হোল যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে। সেক্ষেত্রে গোলাপ গাছ কিন্তু অন্যতম। গোলাপ গাছ যে মারা যায় গ্রীষ্মকালে বা বর্ষাকালে, এই ড্রেনেজ হোল ভালো না থাকার কারণেই মারা যায়। এরপর রয়েছে মিডিয়া। মিডিয়াটা খুব ভালোভাবে আমাদের তৈরি করতে হবে। এঁটেল মাটি অথবা বেলে মাটি, যে কোনো মাটি নাও না কেন, ভালোভাবে গুঁড়ো করে একটু বালি চালা দিয়ে ঝুরঝুরে করে চেলে নেবে। এরপর যেটা নেব, মাটির সাথে নিয়ে নেব কম্পোস্ট। 60% নিয়েছি গার্ডেন সয়েল, খুব ঝুরঝুরে করে নিয়েছি, এবং নিয়েছি আমি এখানে 30% কম্পোস্ট। আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এরপর নিয়েছি 10% আমি এখানে নিয়েছি লাল মোটাদানার বালি। অর্থাৎ পুরো 100% হয়ে গেল কিন্তু সম্পূর্ণ মিডিয়াটা। তো বালি আমি এখানে নিয়েছি খুব ঝুরঝুরে পরিমাণ বালি। তোমাদের মাটি যদি বেলে মাটি হয় তাহলে তোমরা এখানে বালি মেশাবে না, আর যদি তোমাদের মাটি এঁটেল মাটি হয় তাহলে তোমরা এখানে 2 মুঠো পরিমাণ বালি মিশিয়ে নেবে। এর সাথে নিয়ে নিচ্ছি আমি নিমখোল। বন্ধুরা নিমখোল কিন্তু অবশ্যই নিয়ে নেবে। তো আমি এখানে 1 মুঠো পরিমাণ নিমখোল নিয়ে নিলাম। যেহেতু 8 ইঞ্চি টব, যদি ছোট টবে তোমরা গাছ প্রতিস্থাপন করো সেক্ষেত্রে তোমরা 2 চামচ পরিমাণ নিমখোল নেবে। তো তোমরা এখানে ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো গোবর সারও নিতে পারো। তো বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ মিডিয়াটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ভালোভাবে মাটি মিশিয়ে নেওয়ার ফলে মাটিটা কিন্তু খুব ঝুরঝুরে তৈরি হবে। গোলাপ গাছের মাটি সব সময় ঝুরঝুরে করে তৈরি করবে। তোমরা কিন্তু এখানে 50-50 রেশিওতে নিতে পারো, মাটি 50% এবং 50% কম্পোস্টও নিতে পারো। তাহলেও গোলাপ গাছ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়, গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। তো দেখো আমি কিন্তু এখানে নিচে যে ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছিলাম তার উপরে সামান্য পরিমাণ কোকোপিট দিয়ে দিয়েছি। কোকোপিট দিয়ে ভালোভাবে ড্রেনেজ হোলটা তৈরি করে নিয়েছি, এবং কোকোপিট না থাকলে তোমরা কিন্তু এখানে বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় সেই নুড়ি পাথর দিতে পারো। তারপর আমি বেশ কিছুটা পরিমাণ মিডিয়া দিয়ে ভরে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিলাম। এরপর গাছটার আমি কিন্তু এখানে রুট বল না ভেঙে প্রতিস্থাপন করলাম। রুট বল এই সময় না ভাঙাই ভালো। আর যদি তোমরা ছোট টবে প্রতিস্থাপন করতে চাও, অর্থাৎ যে টবে ছিল সেই টবে যদি প্রতিস্থাপন করতে চাও, সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ নিচের দিক থেকে রুট বলটা একটু ভেঙে দেবে। তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। জোর করে কিন্তু বেশি কাটাছেঁড়া করতে যাবে না রুটের সাথে, তাহলে কিন্তু গাছটা অনেক সময় মারাও যেতে পারে। তো বন্ধুরা গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার দিয়ে দেব ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। সঙ্গে সঙ্গে যদি জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় তাহলে জানবে যে তোমাদের যে ড্রেনেজ হোলটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়েছে।
তোমরা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবে জলটা আমি যে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জলটা ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই ধরনের মিডিয়া যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের আর গোলাপ গাছ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ শীতকাল তো ফুল ফুটবেই, তার সাথে সাথে গ্রীষ্মকাল এবং বর্ষাকালেও কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। যে দেখছো গোলাপ গাছের যে মিডিয়া, এতটা সুন্দর মিডিয়া তৈরি হয়েছে এবং ড্রেনেজ হোলটা এতটা সুন্দর তৈরি করা হয়েছে যে জলটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলেই বুঝতে পারবে যে জলটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো দেখো উপরে কিন্তু আর একটুও জল নেই। জল যদি দীর্ঘক্ষণ জমে থাকে তাহলে জানবে যে ভালোভাবে ড্রেনেজ হোল তৈরি করা হয়নি, তাহলে গাছটাকে তুলে আবার রিপোর্ট করবে। এই জিনিসটা নিয়ে কিন্তু কখনোই কোনো রকম কম্প্রোমাইজ করবে না, তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমার গাছের কিন্তু রিপোর্টিং করা হয়ে গেল। এই কয়েকটা কাজ তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের বাগানের গোলাপ গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। আমার বাগানের গাছগুলো দেখছো তোমরা যে ফুল সানলাইটের মধ্যেই কিন্তু আছে। ফুল সানলাইটের মধ্যে থাকলেই তবেই কিন্তু ভালো গ্রোথ হবে। বন্ধুরা, এরপর বলবো লাস্ট যে পয়েন্ট, সেটা হলো আমরা এই সময় আমাদের গোলাপ গাছে কোন খাবার প্রয়োগ করব। গোলাপ গাছে একটা মিশ্র জৈব খাবার প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা এখন নয়, সেটা বেশ কিছুদিন পর আমরা প্রয়োগ করব। সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রয়োগ করব এবং সেই ভিডিও আমি অবশ্যই দিয়ে দেব। কিন্তু আজ যেটা করব সেটা হলো রুট ট্রিটমেন্ট। আমরা আমাদের বাগানের গোলাপ গাছের কিন্তু এই সময় রুটকে ভালো রাখবো। রুট কিভাবে ভালো থাকে সেই চেষ্টা করব। শুধুমাত্র যে গাছের রিপোর্টিং করা হয়েছে সেই গাছে এটা এখন প্রয়োগ করব না। যে গাছের হার্ট প্রুনিং করা হয়েছে অথবা যে গাছের কোনো কিছুই করা হয়নি, হার্ট প্রুনিং অথবা রিপোর্টিং কিছু করা হয়নি, এই দুটো গাছে আমরা কি উপাদান এখন প্রয়োগ করব। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণ নিমখোল। 1 চামচ পরিমাণ নিমখোল আমি নিলাম, এটা আমার 4 ইঞ্চি টবে প্রয়োগ করার জন্য। এরপর নিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, যদি তোমাদের বাগানে 8 ইঞ্চি টবে গোলাপ গাছে এই উপাদানটা প্রয়োগ করতে চাও অথবা 6 ইঞ্চি টবে প্রয়োগ করতে চাও, সেক্ষেত্রে এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নেবে এবং 2 চামচ পরিমাণ নিমখোল নেবে। এই দুটো উপাদান প্রয়োগ করার পর আরো একটা উপাদান আমি এখানে প্রয়োগ করবো, একটা তরল খাবার। তো সেটা কি, সেটা এই মুহূর্তে আমি দেখিয়ে দেব। তো টবের মাটি ভালোভাবে খুশে নেওয়ার পর আমরা কিন্তু এই যে দুটো উপাদান মিশিয়ে নিয়েছি, এই উপাদান দুটো আমি টবের মাটিতে প্রয়োগ করলাম। বন্ধুরা, তোমরা এখানে শুধুমাত্র নিমখোল প্রয়োগ করতে পারো, এছাড়া জলের মধ্যে হলুদ গুঁড়ো গুলে মিশিয়ে নিয়ে তারপর সেটা টবের মাটিতে প্রয়োগ করতে পারো। কিন্তু এখানে আমি জলের সাথে আরো একটা অন্য উপাদান মিশিয়ে প্রয়োগ করব, যে উপাদান মেশালে আমাদের রুট ভালো থাকবে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 500 ml জল। 500 ml জলের মধ্যে আমি একটা উপাদান মেশাবো, সেটা হলো রসুনের খোসা ভেজানো জল। আমি 1 মুঠো পরিমাণ রসুনের খোসা 250 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি 2 থেকে 3 দিনের জন্য। তো তোমরা কিন্তু এই কাজটা করতেই পারো, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। রসুনের খোসা ভেজানো জলের মধ্যে রয়েছে সালফার। তো রসুনের খোসা ভেজানো জল যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি, আমাদের কিন্তু গোলাপ গাছ খুব ভালো থাকে। তো গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম রুট ট্রিটমেন্টের ভিডিও। যদি সেই রুট ট্রিটমেন্ট তোমরা তোমাদের বাগানের গোলাপ গাছে করে থাকো, তাহলে তোমরা এই যে উপাদানটা দেখাচ্ছি এই উপাদানটা এখন প্রয়োগ করবে না। রুট ট্রিটমেন্ট করার ঠিক 4 থেকে 5 দিন পর এই উপাদানটা প্রয়োগ করবে। কিন্তু যদি রুট ট্রিটমেন্ট করে না থাকো গোলাপ গাছে, তাহলে তোমরা এই যে আজকের যে ভিডিওতে এই উপাদানগুলো দেখাচ্ছি এই উপাদানগুলো অবশ্যই প্রয়োগ করতে পারবে। তবে হ্যাঁ, আবারও বলছি, যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কোনো কাজ, এর মধ্যে যে কাজগুলো দেখালাম এর কোনো কাজই করা যাবে না। বৃষ্টি থামলে তবেই কিন্তু প্রত্যেকটা কাজ তোমরা করতে পারবে। এই রসুনের খোসার মধ্যে যে সালফার রয়েছে বন্ধুরা, এটা কিন্তু আমাদের গোলাপ গাছের রুটকে ভালো রাখবে। এর আগেও আমি তোমাদের বলেছিলাম পেঁয়াজের খোসা ভেজানো জল অথবা রসুনের খোসা ভেজানো জল গোলাপ গাছে টবের মাটিতে যদি প্রয়োগ করতে পারো, তাহলে গোলাপ গাছ নিয়ে সারা বছর কিন্তু কোনো রকম কোনো চিন্তা থাকে না। গাছে ফুলও ফোটে আর গাছের রুট ভালো থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে যে কটা কাজের কথা বললাম, এই পরিচর্যাগুলো তোমরা তোমাদের গোলাপ গাছে করতে পারো। যদি বৃষ্টি না হয় তাহলে এই কাজগুলো অবশ্যই করবে। গোটা সেপ্টেম্বর মাস কিন্তু এই সময় এই কাজগুলো করে ফেলো, তাহলেই কিন্তু তোমরা অক্টোবর মাসে প্রচুর পরিমাণে ফুল পাবে। তা না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। কয়েকদিন পরেই আমি কিন্তু এই গোলাপ গাছে কি মিশ্র জৈব খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আমার সেপ্টেম্বর মাসে গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।